কারণ সাগরে শায়িত কারণ দশায় বিষ্ণুর দেহ থেকে যেসব বুদ্বুদের সৃষ্টি হলো, সেই প্রত্যেক বুদ্বুদের মধ্যে পরমেশ্বর গর্ভদশায় বিষ্ণুরূপে প্রকাশিত হলেন। তার ঘামের জল থেকে অর্ধেক অংশ ভরে গর্ভদক্ষ সাগর তৈরি হলো। সেই সাগরে শেষনাগের উপর গর্ভদশায় বিষ্ণু অধিষ্ঠান করলেন। এরপর তার নাভি থেকে একটি কমল বিকশিত হলো। সেই কমলে জন্ম হলো ব্রহ্মার। তিনি বিষ্ণুর নাভিপদ্ম থেকে জন্মাবার পর তার মনে তিনটি প্রশ্ন জাগল। আমি কে? আমি কোথা থেকে এসেছি? আমার কর্তব্য কি? প্রথম ব্রহ্মার মনে এই তিনটি প্রশ্ন জেগেছিল, তাই এই তিনটি প্রশ্নকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা। কোনো জীবের মধ্যে যখন এই তিনটি প্রশ্নের উদয় হয়, তখন সে স্বাভাবিকভাবেই আধ্যাত্মিক জ্ঞানের প্রতি আকৃষ্ট হয়। ব্রহ্মা তার প্রশ্নের উত্তর খুঁজতে পদ্মফুলের নাল বরাবর নিচের দিকে নামতে লাগলেন। 1000 বছর কেটে গেল, তবু পদ্মফুলের নালের মূল তিনি খুঁজে পেলেন না। এরপর তিনি বহির্মুখী প্রচেষ্টাকে ধ্যানের মাধ্যমে অন্তর্মুখী করলেন। ধ্যানে বসে তিনি মধুর কৃষ্ণের বাঁশির আওয়াজ শুনতে পেলেন। এই বাঁশির আওয়াজই ছিল কামগায়ত্রী মন্ত্র। ব্রহ্মা কামগায়ত্রী মন্ত্রের জপ করতে লাগলেন। এইভাবে জপ করতে করতে তার হৃদয়ের মধ্যে প্রস্ফুটিত হলো বেদের জ্ঞান। তিনি তার ব্রহ্ম জিজ্ঞাসার উত্তর পেলেন। ব্রহ্মা তার ধ্যানের মাধ্যমে পরমেশ্বরের চিন্ময় জগৎ দেখতে পেলেন। তিনি যা দেখলেন তাই ব্রহ্মসংহিতার মধ্যে লিখতে লাগলেন। প্রথমে পরিভাষা সূত্র বা মঙ্গলাচরণে তিনি লিখলেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। সচ্চিদানন্দ বিগ্রহ গোবিন্দ কৃষ্ণই পরমেশ্বর। তিনি অনাদি, সকলেরও আদি এবং সকল কারণের কারণ। ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ বা শরীর সৎ, চিৎ আর আনন্দ দিয়ে তৈরি। সতের অর্থ হলো চিরন্তন, চিৎ হলো জ্ঞান, আর আনন্দ। এই তিনটি তত্ত্ব দিয়ে তার বিগ্রহ রচিত। তাই তার বিগ্রহের উপাদান অনুযায়ী তার একটি রূপ আছে। তিনি হলেন অনাদির আদি। যে কোনো ঘটনা বা বিষয়ের কোনো না কোনো কারণ থাকে। যে সমস্ত কারণে সেই বিষয় বা ঘটনাগুলো ঘটে থাকে, সেই সমস্ত কারণেরও কারণ হলেন ভগবান শ্রীকৃষ্ণ।